হ্যালো এভরিওয়ান, নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে খুবই মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম কি দিয়ে মিষ্টি তৈরি করা যায়। তো বাসায় মিষ্টি কুমড়া ছিল, পাকা গাজর ছিল, তাই দিয়ে আমি মিষ্টি তৈরি করলাম এবং চিন্তা করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এজন্য আমি 3টা গাজর নিয়ে নিলাম, গাজর 3টা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখানে একটা মিষ্টি কুমড়ার অর্ধেক পরিমাণ আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, এটা বেশ পাকা ছিল। তো এটা এখন মিক্সড করে আমি মিষ্টি কুমড়ার গাজর মিক্সড করে আমি এখানে মিষ্টি কুমড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি গাজর মিষ্টি কুমড়া ভালোভাবে কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এখন ভালোভাবে এটা আমি সেদ্ধ করে নিব। তো প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালোভাবে একটু দুধটা গরম হলেই আমি এখানে মিষ্টি কুমড়া আর গাজর দিয়ে দেব, যেহেতু এখানে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা প্লিজ বন্ধুরা এখানে যদি আপনাদের দুধ না দিতে চান দরকার নেই, পানি দিয়েও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। তো অবশ্যই মিষ্টি যেহেতু বানাচ্ছি এখানে অবশ্যই দুধ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলে কিন্তু খেতে কিন্তু মিষ্টিটা অনেক বেশি সুস্বাদু লোভনীয় হয়। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যখন প্রথম থেকে আপনারা দেখা শুরু করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। একটি লাইক কিন্তু আমার কাছে অনেক কিছু, এবং আপনাদের একটি লাইক আমাকে অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টি কুমড়া গাজর আমি দুধের সাথে মিশিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এটা 5 মিনিট পর পর উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব স্প্যাচুলার সাহায্যে। আর সুঘ্রাণের জন্য এখানে এলাচ দিয়ে ব্যবহার করলাম 3টা, আর শাল ব্যবহার করলাম 3টা। তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 1 চিমটি আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো এখন বন্ধুরা। তো 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিব। এখন আমি আবার ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু মিষ্টি কুমড়া গাজর প্রায় সেদ্ধ হয়ে গেছে 50%। এটা আমি ভালোভাবে দুধটা কমে গেলেই আমি একদম আঠালো ভাব হওয়ার সাথে সাথে উঠিয়ে নিব। তো দেখেন একবারে আমার দুধটা ভালোভাবে কিন্তু কমে গেছে। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব অনেক সুন্দরভাবে, নাড়িয়ে চাড়িয়ে এটা আমি আঠালো ভাব হলে উঠিয়ে নেব। দেখেন আমার মিষ্টি কুমড়া হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা উঠানোর সময় হয়ে গেছে। এখন আমি এই প্যান থেকে একটা পাত্রে নিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা সবাই একটু আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আর আমার নতুন ভিডিও আপনারা প্লিজ একটু দেখবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তো দেখেন আমার হয়ে গেল কিন্তু মিষ্টি কুমড়া আর গাজর। তো এখন আমি এটা একটি পাত্রে নামিয়ে নেব। তো একটা পাত্রে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম মিষ্টি কুমড়া আর গাজর। এখন এটা একটু ভালোভাবে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। যেহেতু ব্লেন্ডার জারে গরম অবস্থায় দিলে কিন্তু ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ঠান্ডা করে আমি ভালোভাবে এটা পেস্ট করে নিব। তো আমার পেস্ট হয়ে গেল, গাজর মিষ্টি কুমড়া পেস্ট হয়ে গেল। আর এটা কিন্তু একটা কাঁচা যে ঘ্রাণ আছে, কাঁচা ঘ্রাণটা দূর করার জন্য এখন আমি প্যানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ভালোভাবে গলে গেলে এর মধ্যে আমি 10 মিনিট ভালোভাবে এটা ভেজে নেব। 10 মিনিট এটা ভেজে নেব বন্ধুরা। দেখেন আমি 10 মিনিট এটা ভালোভাবে ভেজে নিব। দেখেন ভালোভাবে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে নিয়ে এখন ভালোভাবে ভেজে নিব। প্লিজ বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার মিষ্টি কুমড়া গাজরের মিষ্টি রেসিপিটা, তো অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন। প্লিজ আপনারা যদি এতটুকু না করেন আমার জন্য তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না। যেহেতু আপনাদের জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল, যেহেতু আমার বন্ধুরা পাশে থাকলে আমি আগাতে পারবো, আর যদি না থাকেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। প্লিজ বন্ধুরা একটু আমার পাশে থাকবেন। আর দেখেন আমার মিষ্টি কুমড়া পেস্টটা ভালোভাবে আমি ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। এটা আঠালো ভাব হলেই আমি উঠিয়ে নেব, 10 মিনিট ভেজে নিলেই হবে। দেখেন আমি 10 মিনিট ভেজে নিলাম। আর এখানে আমি চিনির পরিমাণ 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে মিষ্টি কুমড়াটাও মিষ্টি আর গাজরটাও মিষ্টি, এজন্য আমি 1 চামচ পরিমাণ আমি চিনি ব্যবহার করলাম। চিনি ব্যবহার করে ভালোভাবে আমি একটু নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এখন এর মধ্যে আমি চিনি ব্যবহার করা হয়ে গেল, ভালোভাবে চিনি ব্যবহার করে 5 মিনিট একটু নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি।
এখন এর মধ্যে আমি পাউডার দুধ ব্যবহার করব, কিন্তু দুধের পরিমাণ একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। 1 চামচ আমি দিয়ে দিলাম, সরি এখানে প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। দেখেন এটা কিন্তু ময়দা, এটা পাউডার দুধ হবে না, এটা ময়দা। ময়দা দিয়ে দিলাম আমি। ময়দা দিয়ে ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য, মিষ্টিটা যাতে সুন্দরভাবে তৈরি করা যায় এজন্য আমি 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে ভালোভাবে আমি আবারও 5 মিনিট এটা রান্না করে নিলাম। এখন আমি পাউডার দুধ দিয়ে দেবো। দেখেন পাউডার দুধটা আমি 2 চামচ দিয়েছি, কিন্তু এটা 1 চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার আরেক চামচ পরে দিয়েছি। দেখেন এখন আমি আরেক চামচ দিয়ে দেবো পাউডার দুধ। এভাবে এভাবে মানে একটু পরে পরে দিতে হবে, আর নাড়িয়ে চেড়ে দিতে হবে। এভাবে না করলে কিন্তু অনেক বেশি দলা পেকে যাবে, তো মিষ্টিটা ভালো ভালো হবে না বানাতে গেলে। তো এই তো দেখেন আমার পাউডার দুধ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখেন আমার কালারের জন্য দেখেন আমার এটা কিন্তু মিষ্টি কুমড়োটা সুন্দর, অনেক বেশি কালার আসেনি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কালার করে নেবেন। আমি কিন্তু একটু ফুড কালার, লাল কালার দিয়ে আমি কালার করে নিচ্ছি বন্ধুরা। তো দেখেন আমি ফুড কালার দিয়ে ভালোভাবে কালার করে নিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে আমাকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আমার বন্ধু হয়ে থাকবেন এবং আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রতিদিন। তো হয়ে গেলে দেখেন স্প্যাচুলার সাথে ভালোভাবে আঠালো লেগে গেছে, আমার ভাজা হয়ে গেছে। দেখেন কতটা বাইন্ডিং হয়ে গেল আমার মিষ্টির ডো। তো এখন আমি এটা একটা আলাদা পাত্রে আমি ঠান্ডা করে নেব। দেখেন আমি এখন নামিয়ে নিলাম, কতটা সুন্দর আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গেল। এখন এই থেকে আমি এখন মিষ্টি তৈরি করে নেব বন্ধুরা। ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালোভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখেন আমি হাতে ঘি মাখিয়ে নিলাম। এখন আস্তে আস্তে করে আমি সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আমি বুঝতামই না যে মিষ্টি কুমড়া আর গাজরের মিষ্টিটা খেতে এতটা লোভনীয় হয়। তো আমি ভাবলাম যে এই থেকেই মিষ্টি তৈরি করে আমরা সবাই খেয়ে ফেলি একটা একটা করে। তো এখানে আমি নিয়েছি কিছু পাউডার দুধ। এখন এটার মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। দেখেন উপর থেকে আমি পাউডার দুধটা ভালোভাবে মাখিয়ে দিলাম। এভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। একটা বানানো হয়ে গেল, আমি আর একটা মিষ্টি এরকম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে করে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিব বন্ধুরা। দেখেন আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো প্লিজ বন্ধুরা আবারও আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, আপনারা যখন ভিডিওটি আমার দেখা শুরু করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকে কিন্তু লাইক দিতে ভুলে যান। তো প্লিজ আর সবাই আমার ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার মিষ্টি কুমড়া গাজরের লাড্ডু রেডি হয়ে গেল। আর এটা যদি কোনো মেহমান আসলো, যদি তাদের সামনে খেতে দেন, তারা কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে যে মিষ্টি কুমড়া গাজরের লাড্ডুটা খেতে এতটা সুন্দর দেখতে আর এতটা লোভনীয়। তো দেখেন আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম মিষ্টি কুমড়া গাজরের লাড্ডু। তো রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া গাজরের লাড্ডু। আমরা কিন্তু অনেক মজা করেই খেয়েছি, অনেক বেশি মজা হয়েছে। কমেন্টে জানাবেন বন্ধুরা মিষ্টি গাজরের লাড্ডুটা কেমন হয়েছে দেখতে, খেতে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।